আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ২৮শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম শুভ জন্মদিন উপলক্ষে একটি প্রিমিয়াম পোস্টার ডিজাইন। এই পোস্টার ডিজাইনটি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে কিভাবে করবেন সেই প্রসেসটি সম্পূর্ণ দেখিয়ে দিব। এর জন্য প্রয়োজন পড়বে একটি pixellab অ্যাপস এবং একটি এডিটেবল পিএলপি ফাইল। pixellab অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, আর পিএলপি ফাইলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য 4 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। এই ভিডিওর বিভিন্ন অংশে পাসওয়ার্ডটি দেখানো হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তবে চলুন শুরু করা যাক। প্রথমে pixellab অ্যাপসটিকে ওপেন করে নিব। তারপর উপরে 3 ডট অপশনটি দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশনে একটি ক্লিক করে দিব। তারপর এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। তারপর উপরে দেখতে পাচ্ছেন ডট পিএলপি একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিব। ফোন স্টোরেজে নিয়ে চলে আসবে। এখান থেকে আমি pixellab এই ফোল্ডারটিতে পিএলপি ফাইলটি ক্রিয়েট করে রেখেছি, আমি সেটাকে সিলেক্ট করে নিব। শেখ হাসিনার জন্মদিন পোস্টার 1.plt এটিকে সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ব্যাকে চলে আসব। ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে, সম্পূর্ণ ডিজাইন করা একটি পোস্টার। এখান থেকে শুধুমাত্র আপনি আপনার নাম এবং আপনার ছবিটাকে পরিবর্তন করে নেবেন। তো কিভাবে ছবি পরিবর্তন করবেন সেটা এখন আমি দেখাচ্ছি। এই লেয়ার অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যেখানে ছবি রয়েছে খুঁজে বের করে এখান থেকে লক করা রয়েছে আপনি আনলক করে দিবেন। তারপর এখান থেকে এই ছবির উপর একটা ট্যাপ করে দিয়ে এই মাঝখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এই কর্নারে দেখতে পাচ্ছেন রিসিলেক্ট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। আপনাকে ফোনের গ্যালারিতে নিয়ে চলে যাবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি পিকচার এখানে অ্যাড করে দিবেন। আমি আমার ফোনের গ্যালারিতে চলে আসছি। এখান থেকে আমি যে কোনো একটি পিকচার অ্যাড করে দিব। তো আমি এখান থেকে এই পিকচারটিকে অ্যাড করে নেব। সিলেক্ট করে নিলাম। এটাকে ব্যাকগ্রাউন্ড অবশ্যই রিমুভ করে নিতে হবে। কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আমি দেখাচ্ছি। যদি এক কালারের পিকচার হয় তাহলে সহজে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখানে ইরেজ কালার নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এটাকে অ্যানাবল করে দিবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। আর পূর্ব থেকে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকে তাহলে সবচেয়ে বেটার হয়। আপনারা আগেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি পিকচার করে রাখবেন, তারপরে নিয়ে নেবেন। এটাকে একটু সাইজটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আমি সাইজটাকে অ্যাডজাস্ট করে এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে নাম পরিবর্তন করব। নামের উপর ডাবল ট্যাপ করে দিব। তারপর এখানে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিব। আমি আমার নামটা লিখে দিচ্ছি। দিয়েছি। তারপর এখানে ওকেতে প্রেস করে দিব। এখানে চলে আসবে, জাস্ট এখানে সেট করে দেব। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটি ফোনের গ্যালারিতে সেভ করবেন। 3 ডট অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যারোসে ক্লিক করে আল্ট্রা করে দিবেন। তারপর সেভ টু গ্যালারি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। একটু টাইম নেবে। সেভ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আমার ফোনের গ্যালারি থেকে দেখাচ্ছি। আমি আমার ফোনের গ্যালারিতে চলে এসেছি। এখন আমি যেটা পিকচার এবং নাম পরিবর্তন করেছি সেই পোস্টারটি আমার ফোনের গ্যালারিতে সুন্দরভাবে সেভ হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। এই ধরনের আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং পোস্টার ডিজাইনটি কেমন হয়েছে কমেন্টস করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।